আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভোলা মাছের নতুন ধরনের একটি রেসিপি। পেঁয়াজ দিয়ে ভোলা মাছের ঝাল তো অনেক খেয়েছি। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা হলো ভোলা মাছের আলু দিয়ে ঝাল। প্রথমেই মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপরে সরু সরু করে লম্বা লম্বা আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে মাছগুলো দুপিঠ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপরে তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে তার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, ধনে জিরে বাটা। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না ছাড়ে। তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সামান্য একটুখানি চিনির দানা। তারপর সবকটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়েছি। কষানো হয়ে গেলে যখন দেখব গ্যাসের আঁচ আস্তে করে রেখে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে যখন দেখব যে মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন বুঝতে হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো জল ঢেলে তারপর জল ফুটে যাওয়ার পর এক এক করে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফুটিয়ে গেলেই বুঝতে হবে তরকারি একেবারে তৈরি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলেই তৈরি ভোলা মাছের আলু দিয়ে এই ঝাল। গরম ভাত বা রুটির সঙ্গে খেতে অসাধারণ।